আমাদের নাম প্রতীক নিয়ে চলছে জালিয়াতি, এমনটা দাবি করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফে। আমরাই আসল, নির্বাচন কমিশনেও জানিয়েছি, যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন কমিশন নেবে, এমনটা ঋতব্রত তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু যে অভিযোগ কালীঘাট তৃণমূলের তরফে করা হয়েছে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে, সেখানে এইটা অভিযোগ যে আমাদের নাম এবং প্রতীক নিয়ে জালিয়াতি চলছে। স্পষ্ট জালিয়াতির অভিযোগ করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফে। ঠিক অভিযোগটা কি, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি থেকে জেনে নেব। অনির্বাণ, দেখুন, কালীঘাট তৃণমূলের তরফে ইতিমধ্যে কিন্তু ঋতব্রত পন্থী যে তৃণমূল, তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোট 4টি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে কিন্তু কালীঘাট থানা অবশ্যই রয়েছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের যে রেজিস্টার অফিস সেটা পুলিশের ডিস্ট্রিক্ট। কালীঘাট থানার পাশাপাশি কিন্তু সাইবার পিএসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আরো দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি দায়ের করা হয়েছে নিউ টাউন থানাতে এবং অপর একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রগতি ময়দান থানাতে। মূলত নিউ টাউন এবং প্রগতি ময়দান থানাতে কেন অভিযোগ দায়ের করা হয়েছে? কারণ তোমার মনে থাকবে, আজ থেকে 5-6 দিন আগেই 22 তারিখে যে বৈঠকটি হয়েছিল নভোটেলে, সেই বৈঠকে কিন্তু বৈঠকটি হয়েছিল নিউ টাউনে। ফলে নিউ টাউন থানাতে একটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এবং একই সঙ্গে আজকে যে বৈঠকটি হয়েছে এক্স কাউন্সিলরদেরকে নিয়ে বোট হাউসে, সেই জায়গায় সেই এলাকাটি কিন্তু পড়ছে প্রগতি ময়দান থানা এলাকায়। স্বাভাবিকভাবে এই মোট 4টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রত্যেকটি অভিযোগই কিন্তু করেছেন দোলা সেনের তরফ থেকে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে একেবারে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ। এবং সেখানে বলা হচ্ছে যে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দলীয় অনুমোদন ছাড়া বেআইনিভাবে তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার এবং মিথ্যা তথ্য ও জাল নথি প্রচারের অভিযোগ করা হয়েছে দোলা সেনের তরফ থেকে। মূলত কালীঘাট তৃণমূল যেটা বলছে যে যেহেতু একেবারে জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে তাদের প্রতীক তাদের কাছে রয়েছে, দলের নাম তাদের সঙ্গে রয়েছে, ফলত যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা সন্দীপন বন্দ্যোপাধ্যায় শিবির যেটা করছে সেটা অনৈতিক কাজ করছে, জালিয়াতি করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা সন্দীপন সাহাদের শিবির, তাদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে কিন্তু যে সংখ্যা কিন্তু তাদের সঙ্গেই রয়েছে। এই মুহূর্তে আসল তৃণমূল যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তারাই, কারণ সংসদীয় দল যেটি ছিল তার মধ্যে একটা বড় অংশের সংসদ তারা কিন্তু বেরিয়ে অন্য একটি দলে যোগদান করেছে। পরিষদীয় দল যেটা রয়েছে সেই পরিষদীয় দলের 65 জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছে। এমনকি কলকাতা পুরসভার যে সাংগঠনিক দল ছিল সেই সাংগঠনিক দলেরও একটা বড় অংশের কিন্তু প্রাক্তন কাউন্সিলর তারা কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে রয়েছে। ফলত তারা দাবি করছেন যে এই সংখ্যা তাদের সঙ্গে রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু গত 22 তারিখ নভোটেল যে হোটেল নিউ টাউনের সেখানে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারা কিন্তু এনডব্লিউসি করেছে, অর্থাৎ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করেছে। সেখানে চেয়ারপারসন রাখা হয়েছে অরূপ রায়কে এবং সেই কমিটি করে ইতিমধ্যে সেই সমস্ত তথ্য তারা কিন্তু জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এবং কেন জমা দেওয়া হয়েছে? কারণ তারা চাইছেন যে দলের প্রতীক এবং নাম যেগুলো তারা ব্যবহার করছেন এগুলো যেন এবার বিবেচনা করে ইলেকশন কমিশন তাদেরকে সেই সার্টিফাই করে দেওয়া, ব্যবহার করার জন্য সুযোগ দেয়। কিন্তু একদিকে কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণ জালিয়াতি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। যদিও এই বিষয়ে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে কথা বলেছি, তাদের তরফ থেকে পরিষ্কার বক্তব্য, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কিন্তু আমরা আইনিভাবে লড়াই করব বা মোকাবিলা করব, কিন্তু পাল্টা কোনো অভিযোগ আমরা করছি না। তার কারণ তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমরা ইতিমধ্যে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে নিয়ে গিয়েছি। নির্বাচন কমিশন ঠিক করবে এবার যে কাদের কাছে সংখ্যা রয়েছে বা কাদের কাছে এই মুহূর্তে এই প্রতীক বা দলীয় নাম ব্যবহারের ক্ষেত্রে অনুমতি তারা দেবেন এবং তার পরবর্তী পর্যায়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তারা কোর্টে যেতে পারে। ফলত এই দড়ি টানাটানি কিন্তু চলছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের লোগো এবং তার নাম ব্যবহারকে কেন্দ্র করে। শুভ্রজিৎ, একদমই অনির্বাণ, চাঞ্চল্যকর মোড়, পরতে পরতে নাটক দেখা যাচ্ছে। কারণ এই ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে এবার একেবারে কালীঘাট তৃণমূল 4টি থানায় অভিযোগ দায়ের করলো, যেখানে নাম প্রতীক নিয়ে জালিয়াতি চলছে বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। মানে রবীন্দ্রনাথ বাবু, একটু আগে প্রতীক নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল, তো নাটকীয় মোড়। আমি সেই প্রতীকের ব্যাপারটা আসছি, আমি একটু তার আগে বলে নিই যে ওই আইনের বিষয়টাতে দেখুন, মুখ্যমন্ত্রী খুব প্রাজ্ঞ ব্যক্তি এবং সায়ন্তন যে কথাটা বলছেন সেই কথাটা একদম ঠিক, যে সাধারণ মানুষের ক্ষেত্রে বিজেপির বা সরকারের ইচ্ছা নয় যে এটা চালু করা হোক, কিন্তু যাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে তাতে মিসক্যারেজ অফ জাস্টিসের কিন্তু সম্ভাবনা থাকবে। যদি ওই রিভিউ কমিটিটা বিচার বিভাগের কাছে ছেড়ে দেওয়া হতো তাহলে এ নিয়ে কিন্তু কোনো সমস্যা হতো না।
যে 15 দিনের অধিকার পুলিশের থাকবে, তারপরে সেটা রিভিউ করবে যে বিচার বিভাগ, তাহলে এই সমস্যা হতো না। আমার ধারণা সিলেক্ট কমিটি আসবে, সিলেক্ট কমিটিতে বিল যাবে এবং সে নিয়ে রিভিউ হবে এবং তা নিয়ে যাবে। এবার আমি আসছি এই গোটা এই ইয়ের ব্যাপারটাতে, প্রতীকের ব্যাপারটাতে। প্রতীকের ব্যাপার এখন নাটকীয় জায়গায় চলে গেল, কারণ এরা এফআইআর করেছেন, সুতরাং এটা তো এখন মানে শুধুমাত্র ক্রিমিনাল অফেন্সের জায়গায় গেছে, সুতরাং পুলিশ এর মধ্যে ইনভলভ হলো। এতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনই শুধু ইনভলভ হয়েছিল, এইবার অভিযোগ দায়ের হয়েছিল নির্বাচন কমিশনের কাছে, দুপক্ষই তাদের আবেদন মানে অ্যাপিল নিয়ে গেছিল যে তারাই আসল, কিন্তু এবার অভিযোগ দায়ের হলো থানাতে, তার মানে পুলিশ একটা তদন্ত করতেই হবে, কারণ কারা জালিয়াতি করছে এটাও পুলিশকে দেখতে হবে। এখন পুলিশ কি করে, অর্থাৎ এটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিনা, কতদূর তারা যেতে পারবে, এই অভিযোগটা শুধুমাত্র মানে নির্বাচন কমিশনের কাছে তাদের প্রমাণ হিসেবে দেওয়া যে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এইটার জন্য, নাকি সত্যি তারা অভিযোগ জানাতে চাইছেন এবং তার বিরুদ্ধে তদন্ত হোক এটা দেখতে চাইছেন, এইটা আমি জানি না। কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশনের কাছে গেছে দুপক্ষই, সুতরাং তার মধ্যে কিন্তু পুলিশের কিছু করার নেই, কারণ পুলিশ এখানে কি করবে, কি তদন্ত করবে? যেহেতু পুলিশের কাছে একেবারে চারটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে দোলা সেন, ফলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে? আমি শান্তন বসুর কাছে এই কারণে আসতে চাইবো যে যেটা তুতু ম্যামে ছিল এখনো পর্যন্ত সেটা একেবারে অভিযোগের স্তরে চলে গেল। বিজেপি হিসেবে আমি বলছি সিট অ্যান্ড ওয়াচের পরিস্থিতি না গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা না, আমাদের কাছে কোনো সিট ওয়াচ কিছুই না, আমরা এটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না। কার জোড়া ফুল থাকবে, কার বক ফুল থাকবে, এটা তাদের ব্যাপার। কে জোড়া ফুল নেবেন আর কে বক ফুল নেবেন, কে কাগজের ফুল নেবেন, একান্তভাবে ওটা ওদের বিষয়। নতুন পুরনো, আসল নকল, দুলালের তাল মিস্ত্রি তাদের বিষয়। আমি যেটা একটা, রবীন্দ্রনাথবাবু অনেক জ্ঞানী মানুষ, আমার থেকে এই বিষয়ে বেশি জানেন, আমার মনে হচ্ছে এটা পুলিশের কিছু করার নেই, কারণ এই বিষয়টা মূলত স্পিকার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের হাতেই আছে, আর তারপরে কোর্টের কাছে আছে। ফলে এগুলো পুলিশকে কমপ্লেন করে আদৌ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখন এগুলো আলটিমেটলি যেটা হবে, প্রত্যেকটা সম্ভবত ফ্রিজ হয়ে যাবে, আর তারপরে একজন বকফুল পাবেন, একজন জোড়া ফুল পাবেন, যে যা পাবেন তখন দেখা যাবে। দেখুন, এখানে স্পষ্টভাবেই আপনাদের প্রথমেই বলেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদেরকে বহিষ্কার করা হয়েছিল। চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত জনসমক্ষে স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। তারপরে তাদের এটা কোনো এখতিয়ার নেই দলের নাম, প্রতীক ইত্যাদি কোনো কিছু ব্যবহার করবার। বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে বিজেপির বরাভয় মাথার ওপর আছে, তিনি হয়েছেন, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক ইত্যাদি তারা ব্যবহার করে চলেছেন, এটা কার্যত তারা জালিয়াতি করছেন, যে কারণে এখানে পরিষ্কারভাবে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তাদের মতো করে খতিয়ে দেখুক, যা যাবতীয় সিদ্ধান্ত যেখানে যা হয়েছে জনসমক্ষে রয়েছে, পুলিশ যদি মনে করে তারা তদন্ত করবে, নিশ্চিতভাবে তাদের অনেক কিছু করার আছে। কিন্তু আমরা এখানে পরিষ্কার জানি, যেহেতু মুসলিকা তৃণমূল, অতএব পুলিশ কিছুই করবে না। বকলমে বিজেপির বি টিম হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যে পুলিশ কাজ করবে না, এটা খুব স্বাভাবিক। করার যথেষ্ট আছে, যদি করার ইচ্ছে থাকে তারা করে দেখতেই পারে। দেখুন, এইটা দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য স্পেসিফিক পয়েন্ট। পুলিশের কিছু করার আছে কিনা সেটাও বিজেপি এখান থেকে কার কি করার আছে আমি দেখার জন্য বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি অবশ্যই আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।